প্রাসাদে পরিণত শিলকুড়ি রাস্তা, জনদুর্ভোগ চরমে। প্রশাসনের ঘুম কবে ভাঙবে? সাংসদের ঘরের কাছেই রাস্তার বেহাল দশা। পিঠ কোমরের 12টা, নিত্যযাত্রীদের ক্ষোভ। নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। আপনারা এই মুহূর্তে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সেটাই আসাম বিশ্ববিদ্যালয়ের দিকে যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা। একবার ভালো করে দেখুন এই রাস্তার বেহাল অবস্থা। আপনি যদি শিলচর মেডিকেল কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ের দিকে যান কিংবা বিশ্ববিদ্যালয়ের থেকে মেডিকেল কলেজের দিকে ফিরে আসেন, যে দিক দিয়ে যাতায়াত শুরু করুন না কেন, একই দুর্দশার চিত্র চোখে পড়বে আপনাদের। পুরো রাস্তা জুড়ে রয়েছে বিশাল বিশাল গর্ত। আপনারা এখন যে দৃশ্য দেখছেন তা শিলকুড়ি পোস্ট অফিস এলাকার। শিলকুড়ি পোস্ট অফিস থেকে শুরু করে শিলকুড়ি ক্যাম্প পর্যন্ত রাস্তার অবস্থা একেবারে শোচনীয়। ছোট ছোট খানাখন্দ ধীরে ধীরে বিশাল গভীর গর্তে পরিণত হয়েছে। এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে সাধারণ মানুষ ও স্থানীয় বাসিন্দাদের কতটা দুর্ভোগ পোহাতে হচ্ছে তা আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। মনে হচ্ছে যেন প্রশাসনের চোখেই পড়ছে না এই সমস্যাগুলো। প্রতিদিন অসংখ্য অসংখ্য মানুষ জীবিকার তাগিদে এই রাস্তা দিয়ে শিলচরে যাতায়াত করেন, অথচ দেখুন দেখুন কি ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন জনগণ। তাদের কিভাবে দুর্ভোগ করে চলাচল করতে হচ্ছে। এই রাস্তায় এখন নিরাপদে হাঁটা কিংবা গাড়ি চালানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। রোগীদেরও এই ভাঙাচুরো রাস্তা দিয়েই নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে। লালা, হাইলাকান্দি এবং কাটলিছড়া থেকে আসা যাত্রীদেরও ভরসা এই একটি রাস্তা, কারণ এই পথই সংযুক্ত করেছে আসাম বিশ্ববিদ্যালয়, এনআইটি শিলচর এবং মেডিকেল কলেজকে। ফলে এটি এই অঞ্চলের অন্যতম ব্যস্ততম রাস্তা। কিন্তু সেই গুরুত্বপূর্ণ রাস্তার আজই করুণ অবস্থা। দর্শকরা, বিষয়টা হয়তো দুর্ভাগ্যজনক শোনাবে, কিন্তু শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্যের বাসভবনও এই রাস্তার ধারে অবস্থিত। তিনি নিশ্চয়ই মাঝে মধ্যেই এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। তবুও কিভাবে যেন তার নজরে পড়ছে না এই ভয়াবহ অবস্থা। রাস্তা এখন কার্যত বড় বড় পুকুরে পরিণত হয়েছে। ভাবতেই অবাক লাগে, তিনি যখন এই রাস্তা দিয়ে যান তখন কি এই বেহাল দশা তার চোখে পড়ে না? হয়তো তিনি অত্যাধুনিক বিলাসবহুল গাড়িতে চলাচল করেন, যার শক্তিশালী সাসপেনশনের কারণে রাস্তার ধাক্কাগুলো তেমন অনুভূত হয় না তার। কিন্তু ধাক্কা না লাগলেও জানালার বাইরে তাকালেও তো রাস্তার এই দুর্দশা স্পষ্ট দেখার কথা তার। অথচ সাধারণ মানুষ প্রতিদিন সীমাহীন কষ্ট সহ্য করছেন। এমনকি এলাকার মানুষ যদি সাংসদের কাছে নিজেদের সমস্যার কথা জানাতে যান, তাহলে হয়তো আগে বলতে হবে, স্যার অন্য সমস্যার কথা পরে বলবো, আগে একটু ব্যথার মলম দিন। কারণ এই রাস্তার লাগাতার ধাক্কায় মানুষের কোমর ও পিঠের অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে। সাধারণ যাত্রী থেকে শুরু করে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী সবাই প্রতিদিন চরম চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। দর্শকরা, আপনারা হয়তো লক্ষ্য করছেন, আমরা যে ভিডিও ফুটেজ দেখাচ্ছি তা খুবই কাঁপা ও অস্থির। সত্যি বলতে আমাদের প্রতিনিধি একটি চলন্ত অটোরিক্সার ভেতর থেকে এই ভিডিওগুলো তুলেছেন। রাস্তার এত বেশি গভীর গর্ত ও ভয়ঙ্কর ঝাঁকুনির কারণে ক্যামেরা স্থির রাখা কার্যত অসম্ভব হয়ে পড়ে। আর সেটাই প্রমাণ করে যে এই রাস্তার প্রকৃত অবস্থা কতটা ভয়াবহ।
আমাদের স্পষ্ট দাবি, প্রশাসন যেন দ্রুত ঘুম ভেঙে এই রাস্তার সংস্কারের কাজে হাত দেয়। সেই সঙ্গে আমাদের সাংসদের কাছেও আমাদের দাবি, আপনি যেহেতু এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করেন, তাই অনুগ্রহ করে সাধারণ মানুষের এই দুর্ভোগের দিকে নজর দিন। দেখুন প্রতিদিন কতটা কষ্ট সহ্য করে মানুষ চলাচল করছেন। ধন্যবাদ।